একটা ভৌতিক গল্প। গল্পের নাম অভিশপ্ত শালবন। পশ্চিমের পাহাড় ঘেরা গ্রাম ছায়াটানা। এই নামটি সবার কাছে পরিচিত ছিল একটাই কারণে, গ্রামটির চারিদিকে বৃষ্টিত অদ্ভুত অদ্ভুত নীরব শালবন। কোনো বাতাস না বইলেও শাল গাছের পাতা কাঁপত নিজের ছন্দে। আর সন্ধ্যার পর বনের ভেতর থেকে কার যেন হাঁপার ধ্বনি শোনা যেত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বিশ্বাস করত ওখানে দেওয়ারি নামের এক আত্মা বাস করে, যার কাজ মানুষকে নিজের ছায়ায় টেনে নেওয়া। কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। গ্রামেরই কলেজ পড়ুয়া মেয়ে তনয়া কখনো এসব বিশ্বাস করত না, কিন্তু তার ছোট ভাই অঙ্কন হঠাৎ হারিয়ে গেল ওই শালবনের ধার থেকে। লোকেরা বলল বাচ্চাটাকে দেওয়ারি নিয়ে গেছে। তনয়া এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল, আর তাই তার ভাইকে খুঁজতে সে সেই নিষিদ্ধ বনে প্রবেশ করল। বনের ভেতর আশ্চর্য নীরবতা, নিজের পায়ের শব্দও যেন অন্য কারো পদধ্বনি হয়ে তার পেছন পেছন হাঁটছে। তনয়ার মনে হলো কোনো ছায়া তাকে অনুসরণ করছে। হঠাৎ দূরে অঙ্কনের চেনা কণ্ঠস্বর, দিদি দিদি এখানে এসো। তনয়ার শরীরে তৎক্ষণাৎ কাঁটা দিল। সে দৌড়ে গেল ডাকার দিকে। সামনে একটি জরাজীর্ণ কাঠের বাড়ি, গ্রামের ইতিহাসে যার অস্তিত্ব কেউ কখনো জানত না। দরজা নিজে নিজেই কোকিয়ে খুলে গেল। ভিতরে ঢুকতেই তনয়ার মনে হলো ঘরটা শীতল, কিন্তু মেঝের উপর যেন কারো নখের দাগ লম্বা হয়ে আছে, দেয়াল থেকে মেঝে পর্যন্ত। আরো অদ্ভুত হলো প্রতিটি দেওয়ালে টাঙানো ছবি। সেসব ছবিতে গ্রামের বহু হারানো মানুষের মুখ। সবচেয়ে নতুন ছবিটা ছিল অঙ্কনের। ছবির নিচে শুকনো রক্তের দাগ। পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, কিন্তু এবার কণ্ঠটা স্পষ্টতই অঙ্কনের নয়। দিদি আমাকে নিয়ে যাও। তনয়া পিছন ফিরে দেখল একটি ছায়া, মানুষের মতো নয়, গাছের মতো লম্বা, হাতের বদলে শেকড়ের মতো আঁকড়ানো অঙ্গ। মুখ নেই, কেবল দুটি অগ্নিগোলকের মতো চোখ। এটাই দেওয়ারি। দেওয়ারি তাকে ছায়ার মতো ঘিরে ধরল। তনয়া দৌড়ে পালাতে চেষ্টা করলেও দরজাটা বন্ধ হয়ে গেছে। দেওয়ারি দীর্ঘ গলা ঝুলিয়ে বলল, ছবিতে জায়গা খালি হয়েছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তার লম্বা শেকড় মতো হাত দেওয়ালের দিকে ইশারা করতেই তনয়া দেখল তার নিজের ছবি ধীরে ধীরে ফুটে উঠছে। তার শরীর অনুভব করলো টান, যেন অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ছবির ভেতরে। বুকের ভেতর অন্ধকার ছড়িয়ে পড়ছে। হঠাৎ মেঝের কোনায় অঙ্কনের স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখল সে। মনে পড়ল ব্যাগে আছে তাদের দিদিমার দেওয়া ছোট্ট রূপোর তাবিজ। দিদিমা বলেছিল অশরীরীরা রূপও সহ্য করতে পারে না। তনয়া মরিয়া হয়ে ব্যাগ খুলে তাবিজ বের করে ছুঁড়ে মারল দেওয়ারির দিকে।
এক মুহূর্তের জন্য পুরো বাড়ি আলোর ঝলকানিতে কেঁপে উঠল। দেওয়ারি আত্মচিৎকার করে ফেলল, তার শরীর থেকে ছায়ার দঙ্গল আলগা হয়ে গেল। আর তনয়া দরজার দিকে দৌড়ে বেরিয়ে শালবনের বাইরে ছুটল। পিছনে দেওয়ারির শেষ চিৎকার বনের বাতাস ছিন্ন করে ছড়িয়ে পড়েছিল। তুই ফিরে আসবি, তোর ছায়া আমার কাছে রয়ে গেল। তনয়া গ্রামে ফিরে এলো। লোকেরা তাকে জীবিত দেখে অবাক। তার ভাই অঙ্কন, সে শালবনের ধারেই অচেতন অবস্থায় পড়েছিল, কিন্তু বেঁচে আছে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, তবে একটা জিনিস ছাড়া। তনয়া দেখল ভোরবেলার আলোয় তাদের নিজের ছায়া মাটিতে পড়ছে না। মানুষেরা বলে সে বেঁচে ফিরেছে, কিন্তু তনয়া জানে তার ছায়া এখনো সেই শালবনের অদৃশ্য বাড়িতে আটকে আছে। এবং মাঝরাতে জানালার ওপারে কখনো কখনো সে ফিস ফিস শুনতে পায়, দিদি, এবার আমাকে নিতে এসো।